চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরও অনেক বেশি প্রবাহিত করতে হবে এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন। চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মধ্যস্থতায় করতে প্রস্তুত তার দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফর দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। বিশেষ করে এই সফর ঘিরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অগ্রগতি, কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক ও সম্ভাবনা তুলে ধরা হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে। অনুষ্ঠানে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সহযোগিতা করতে চায় চীন। এছাড়া দুই দেশের উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে চীন, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর একটি নতুন সম্ভাবনা হতে পারে। বাংলাদেশ ও চীন সরকার এই করিডোর নির্মাণে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, নতুন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন একটি নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরও অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। এদিকে বাংলাদেশ চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানান এলজিআরডি মন্ত্রী। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছেন যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বোঝাচ্ছি না। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।